আর মেন যেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তুমি ওটা খুলে তোমার ঠিক করতে হবে, তারপর লাগাইতে হবে। আচ্ছা, এটা ইয়ে গেল সেলফের বন্ধ হয়ে গেল, এটার কাহিনীটা গেল যে গাড়ি একদম বন্ধ হয়ে গেলে পরে কি করণীয়। আর যদি মনে করো যে তুমি এটি সবই ঠিক আছে, ঠিক আছে, সবই ঠিক আছে, সেলফও ঠিক আছে, তাইলে তোমার গাড়ি মনে করো যে মোবাইল চেক দিবে। মোবাইল চেক দিয়ে দেওয়া যায় কথা মোবাইল শুয়ে গেছে একবার ঠনঠনা, ইঞ্জিন সিজ করছে, তাহলে তোমার ইঞ্জিনই বাদ, তাহলে বন্ধ হবে। এক হলে তো তোমার সেলফের সমস্যা হলে বন্ধ হবো, ওয়ারিং শর্ট হলে বন্ধ হবো, আর যদি তোমার গাড়ির মধ্যে মোবাইল না থাকে তাহলে তোমার গাড়ি বন্ধ হবে। তাহলে এই কটা কারণের জন্য গাড়ি বন্ধ হয়ে যাবো। ঠিক আছে, এটা তোমার বুঝতে হবে যে আমার সমস্যা কি কি হইতাছে, কি এর কারণে বন্ধ হয়ে গেল। ঠিক আছে, সর্বশেষ তুমি মোবাইল চেক দিবে, তোমার মোবাইল নাই, ইঞ্জিন বাদ, সিজ সিজ, তার মানে তোমার মোবাইল নাই, তুমি চালাই দিয়েছো, তারপরে তোমার গাড়ি বন্ধ হয়ে গেছে, সিজ করে নাও। ঠিক আছে, সিজ হয়ে গেছে বাদ। ঠিক আছে, কয়েকটা কারণে বাদ দেবো, ধরুন মোবাইল আছে, তোমার গাড়িতে পানি নাই, মনে করো যে তোমার ইঞ্জিন সুইচে হিট হয়ে বাদ হয়ে গেছে, বিভিন্ন কিছু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে, হিট হয়ে এলে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে, সিজ হয়ে যাবে, এটা একবারে খারাপ হয়। এই জন্যে সকালবেলা গাড়ি বাই করার আগে তোমার ব্রেক চেক দিতে হবে, ব্রেক অয়েল, তারপরে মোবাইল চেক দিতে হবে, তারপরে পানি চেক দিতে হবে, তারপরে চাকা চেক দিতে হবে, চারটা জিনিস চেক দিতে হবে, ব্রেক অয়েল, মোবাইল, পানি, চাকা, চারটা জিনিস চেক দিতে হবে সকালবেলা। চারটা জিনিস চেক দিলে জিগজাগ দিস না, খুঁটি পড়বো। চারটা জিনিস যদি তুমি চেক দাও, তাহলে তোমার রাস্তায় দুশ্চিন্তা কম থাকবে যে আমার ইঞ্জিন তো সিজ হওয়ার কথা না। ঠিক আছে, আর মোবাইল শর্ট থাকলে তোমার মনে করো 1 লিটার যদি শর্ট থাকে, তোর এই গাড়ি 4 লিটার মোবাইল আছে, 1 লিটার শর্ট থাকলে তোমার বাতি শুরু করো, ড্যাশবোর্ডে বাতি শুরু করো মোবাইলে। ঠিক আছে, যে মোবাইল দেওয়া লাগবে। ঠিক আছে, পানি যদি না থাকে, ইঞ্জিন হিট অন করে, তাহলে হিটের কাটা উঠবে, উঠতো বোঝা যাবো, সিগন্যাল দেবো যে আমি কিন্তু হিট হয়ে যাইতেছি, আমার মাথা কিন্তু হট হইতেছে।